খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। শুরু করছি পবিত্র মাহের রমাদান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। হতে চায় আলোকিত শিশু। আজকের এই পর্বের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার ডানে প্রথমেই রয়েছে প্রতিযোগী বন্ধু জুবায়ের হোসেন, আল নুজুম হিফজুল কুরআন মডেল মাদ্রাসা। তার পাশেই রয়েছে সৈয়দা মুনতাহা হাসান আমিরি, তালিমুল মিল্লাত ইসলামিয়া মাদ্রাসা। তারপরে রয়েছে হাফসা বিনতে জিহাদ, আল হিদায়া ইসলামিক একাডেমি। এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু তানভীর হোসাইন, আল কুরআন আইডিয়াল একাডেমি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরবি আলোকিত শিশুর আজকের এই মঞ্চে। পরিচয় করিয়ে দিচ্ছি এই পর্বের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে। আমাদের আজকের এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ সিবগাতুল্লাহ, বিশিষ্ট সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং সাবেক নির্বাহী সম্পাদক কিশোর কণ্ঠ। বিচারক প্যানেলে আরও উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা ইমরান বিন লুৎফুর, প্রিন্সিপাল NM মাদ্রাসা বাগেরহাট। আমাদের আজকের এই বিচারক প্যানেলে আরও যুক্ত হয়েছেন হাফেজ মাওলানা সাইদ আহমদ বুখারি, খতিব বাইতুল আমান জামে মসজিদ আশুলিয়া। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিচিত হয়ে নিলাম আমাদের প্রতিযোগী বন্ধু ও সম্মানিত অতিথিবৃন্দের সাথে। এ পর্যায়ে আমরা মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিতে চাই। তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন অতিথিকারী রাজিন সালেহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار صدق الله العظيم. সুধী দর্শক, প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের প্রতিযোগিতার নিয়মাবলী। আমাদের প্রতি পর্বে থাকবে 4টি করে সেগমেন্ট: মাসনুন দোয়া, মাসআলা, কুরআন ও হাদিস এবং র্যাপিড রাউন্ড ঝটপট। আর দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্ট মাসনুন দোয়া। হতে চায় আলোকিত শিশু। মাসনুন দোয়া পর্বের প্রথম প্রতিযোগী বন্ধু জুবায়ের হোসেনের কাছে চলে যাচ্ছি। জুবায়ের, তোমার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন: উপকারী ইলম অর্জন করার দোয়া কোনটি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া রিজকুম তাইয়্যিবা ওয়া তা'আমালা মুতাকাব্বালা। মাশাআল্লাহ, অর্থ সহ বলতে হবে। অর্থ: হে আল্লাহ, আমি আপনার উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও এবং কবুল হওয়ার যোগ্য কর্মপরম প্রার্থনা করি। মাশাআল্লাহ জুবায়ের। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু মুনতাহার কাছে। মুনতাহার জন্য মাসনুন দোয়া থেকে প্রশ্ন: দুর্বলতা কাটানোর দোয়া কোনটি? আল্লাহুম্মা কবিনি ফি দীনি ওয়া বাদানি। অর্থ: হে আল্লাহ, আমার ধর্ম ও দেহকে শক্তিশালী করো। মাশাআল্লাহ মুনতাহা, বেশ কনফিডেন্টলি বলেছো।
তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী বন্ধু হাফসা বিনতে জিহাদের কাছে। হাফসার জন্য প্রশ্ন হচ্ছে, আয়নার সামনে দাঁড়ানো দোয়া কোনটি? আল্লাহুম্মা তোমার জন্য নির্ধারিত সময় শেষ, ভয় পাওয়ার কিছু নেই। তোমার জন্য আরো প্রশ্ন রয়েছে, সেই পর্বগুলোর জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছে আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী বন্ধু তানভীর হোসাইনের কাছে। তানভীর, তোমার জন্য মাসনুন দোয়া পর্ব থেকে প্রশ্ন হচ্ছে, যানবাহনে ওঠার দোয়া কোনটি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ, পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি ইহা আমাদের অধীনস্থ করে দিয়েছেন, অথচ তাকে আদেশ মান্যকারী বানানো আমাদের জন্য দুষ্কর ছিল। অবশ্যই আমাদের আপন প্রভুর নিকট ফিরে যেতে হবে। মাশাআল্লাহ তানভীর, অনেক বড় একটি দোয়া, অর্থ সহ চমৎকারভাবে তুমি বলেছো। আমাদের বিচারকবৃন্দ তোমার উত্তরটি মূল্যায়ন করবেন। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। মাশাআল্লাহ, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাসনুন দোয়া সেগমেন্ট। শুরু করছি আমাদের পরবর্তী সেগমেন্ট মাসআলা। হতে চায় আলোকিত শিশু। মাসআলা সেগমেন্ট আমাদের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। চলে যাচ্ছে আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু জুবায়েরের কাছে। জুবায়ের, তুমি প্রস্তুত? জি। জি ইনশাআল্লাহ। তোমার জন্য মাসআলা সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, কারো গোপন বিষয় ফাঁস করা ইসলামে কোন দৃষ্টিতে দেখা হয়? এটি হারাম। এটি হারাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, মসজিদে একাধিক ঈদের জামাত কি জায়েজ রয়েছে? হ্যাঁ, এটি জায়েজ। এটি জায়েজ। মাশাআল্লাহ, এই উত্তরটিও সঠিক। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মুনতাহার কাছে। মুনতাহার জন্য মাসআলা সেগমেন্ট থেকে প্রশ্ন, প্রতিবেশীর ক্ষতি করা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? এটি গুনাহ। এটি গুনাহ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। মুনতাহা, তোমার জন্য মাসআলা সেগমেন্টের পরের প্রশ্ন হচ্ছে, ইসলামে ব্যবসার প্রধান নীতি কোনটি? সত্যবাদিতা। সত্যবাদিতা। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি এই রাউন্ডের পরবর্তী প্রতিযোগী বন্ধু হাফসার কাছে। হাফসা, তুমি তৈরি? জি জি ইনশাআল্লাহ। তোমার জন্য মাসআলা সেগমেন্ট থেকে প্রশ্ন হচ্ছে, ইসলামে বংশের দম্ভ কেমন অপরাধ হিসেবে দেখা হয়? এটি হারাম এবং জাহিলিয়াতের রীতি। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন তোমার জন্য। প্রশ্নটি হচ্ছে, কিয়ামতের দিন প্রথম কোন আমলটির হিসাব করা হবে? নামাজ। নামাজের হিসাব করা হবে। মাশাআল্লাহ, এটিও চমৎকারভাবে উত্তর দিয়েছো। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছে আমাদের মাসআলা রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু তানভীরের কাছে। তানভীর, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, ইসলামে কোন ব্যবসায়িক পদ্ধতি হারাম? সুদ, জুয়া ও প্রতারণা। মাশাআল্লাহ, একটু ধীরে ধীরে বলেছো, তবে সঠিক উত্তর বলেছো। পরের প্রশ্ন তোমার জন্য, নামাজের সময় দৃষ্টি কোথায় রাখা উচিত? সিজদার স্থানে। সিজদার স্থানে। মাশাআল্লাহ, এটিও সঠিক উত্তর দিয়েছো। তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই সেগমেন্টে দারুণ পারফরমেন্স দেখানোর জন্য। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাসআলা সেগমেন্ট। আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট কোরআন ও হাদিস এবং ঝটপট রাউন্ডে। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। শুরু করছি আমাদের এবারের সেগমেন্ট কোরআন ও হাদিস। প্রথম প্রতিযোগী বন্ধু জুবায়েরের কাছে চলে যাচ্ছি। জুবায়েরের জন্য কোরআন ও হাদিস সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, কোরআনে কোন দুইটি পাহাড়কে আল্লাহর নিদর্শন হিসেবে বলা হয়েছে? সুফা ও তুর। দুঃখিত, সঠিক উত্তরটি হবে সাফা ও মারওয়া। তোমার জন্য পরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কার মতো থাকতে বলেছেন? অপরিচিত ও ভ্রমণকারী এবং মুসাফির। মুসাফিরের মতো। মাশাআল্লাহ, এটি একটু কঠিন প্রশ্ন ছিল, তবে দারুণভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য এই সেগমেন্ট থেকে শেষ প্রশ্ন হচ্ছে,
হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের লাঠির আঘাতে কয়টি ঝর্ণা প্রবাহিত হয়েছিল? 12টি। 12টি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু মুনতাহার কাছে। মুনতাহার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, কোন সূরায় হুনাইন যুদ্ধের আলোচনা রয়েছে? সূরা তুর। সূরা তুর বলেছো, সূরা তওবা। পরের বার সূরা তওবা বলেছো, এটি সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কোন নবীর সালাতকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বলে হাদিসে উল্লেখ রয়েছে? হযরত দাউদ আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, বান্দা কিসের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়? নামাজ। নামাজ বা সিজদার মাধ্যমে। তোমাকে অভিনন্দন জানাচ্ছি দারুণভাবে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু হাফসার কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রীর ভাই খলিফা ছিলেন? হাবিবা রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কোন সূরায় মদিনার পূর্ব নামের উল্লেখ রয়েছে? সূরা আহজাব। সূরা আহজাব, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে, সালাতুল উস্তা বলে কোরআনে কোন নামাজকে বোঝানো হয়েছে? আসর। সূরা আসর। মাশাআল্লাহ, এটিও সঠিকভাবে উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী বন্ধু তানভীরের কাছে। তানভীর, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন পুত্র ছিলেন যখন তিনি মসজিদ আকসা নির্মাণ করছিলেন? হযরত ইসহাক আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কোন সাহাবীর চেহারা আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিল ছিল? উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি ছিল সঠিক উত্তর। আংশিক উত্তর দিয়েছো, আমাদের বিচারকরা তোমার উত্তরটি মূল্যায়ন করবেন নিশ্চয়। তোমার জন্য শেষ প্রশ্ন, কোন সূরায় আত্মার গঠন নিয়ে আলোচনা করা হয়েছে? সূরা আহজাব। সূরা আহজাব বলেছো, তবে সঠিক উত্তরটি হবে বনি ইসরাইল। তোমাকে অভিনন্দন জানাচ্ছি, এই পর্বে তুমি চেষ্টা করেছো দারুণ পারফরমেন্স করার জন্য। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের কোরআন ও হাদিস রাউন্ড। আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট ঝটপট পর্বে। হতে চায় আলোকিত শিশু। শুরু করছি আমাদের র্যাপিড রাউন্ড ঝটপট। এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। প্রতিযোগী বন্ধুদের দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু জুবাইরের কাছে। জুবাইর, তোমার জন্য প্রথম প্রশ্ন, মসজিদে আকসায় 1 রাকাত সালাত আদায় করলে কত রাকাতের সওয়াব পাওয়া যায়? 250 রাকাত, অন্যতমে 500 রাকাত। মাশাআল্লাহ, সঠিকভাবে বলেছো। পরের প্রশ্ন তোমার জন্য, কোন ঘটনাকে আহসানুল কাসাস বলা হয়? খুঁজে পেতে চায়। সময় শেষ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আসমানে সাক্ষাৎ করেন? রব্বি জিদনি। নির্ধারিত সময় শেষ। সঠিক উত্তরটি হবে 6ষ্ঠ আসমানে। শেষ প্রশ্ন তোমার জন্য, মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কমানোর জন্য কতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যান? 34 বার। 34 বার বলেছো, সঠিক উত্তরটি হবে 9 বার। চলে যাচ্ছি আমাদের এই রাউন্ডের পরবর্তী প্রতিযোগী বন্ধু মুনতাহার কাছে। মুনতাহার জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাতে কার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য পরের প্রশ্ন, বদরের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন? 14 জন। 14 জন সাহাবী। মাশাআল্লাহ, এটিও সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, সর্বপ্রথম কোন সাহাবী কুরআনকে মাসহাব নামে নামকরণ করেছিলেন? খুঁজে পেতে চায়। নির্ধারিত সময় শেষ। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোন নারী সাহাবীকে খাতিবুন নিসা বা নারীদের খতিব বলা হয়? নির্ধারিত সময় শেষ। সঠিক উত্তরটি ছিল আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু হাফসার কাছে। নামাজে ইমামতি করার সবচেয়ে বেশি হকদার বলা হয় কাকে? নির্ধারিত সময় শেষ। উত্তরটি হবে যিনি কুরআন বেশি জানেন। আচ্ছা, পরের প্রশ্ন তোমার জন্য, কোন সাহাবী 1 ওয়াক্ত সালাত আদায় না করেও জান্নাতি হয়েছিলেন? ওই শিয়া ও মানে বলতে পারছো না, ভয় পাওয়ার কিছু নেই, আমি বলে দিচ্ছি সঠিক উত্তরটি আমর বিন সাবিত আল উসাইমরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের প্রশ্ন রয়েছে তোমার জন্য, বছরে কতদিন রোজা রাখা হারাম?
ছাড়া চাই না নির্ধারিত সময় শেষ প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে। তাবুক যুদ্ধে প্রধান পতাকা কোন সাহাবীর হাতে ছিল? শিশু দুঃখিত, নির্ধারিত সময় শেষ। সঠিক উত্তরটি ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা চলে যাচ্ছি আমাদের ঝটপট সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী বন্ধু তানভীরের কাছে। তানভীর, তোমার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, কোন স্থান থেকে ইহরাম বাঁধতে হয়? উত্তরটি হবে মিকাত থেকে। পরের প্রশ্ন তোমার জন্য, বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী তার সঙ্গে ছিলেন? আলোকিত শিশু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, তবে সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কোন সাহাবীকে জামিউল কোরআন বলা হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সঠিক উত্তরটি হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার জন্য শেষ প্রশ্ন এই সেগমেন্ট থেকে, কসম ভাঙার কাফফারা কি দিতে হয়? 3 দিন রোজা রাখা অথবা 3 দিন রোজা রাখতে হয়। মাশাআল্লাহ, শেষ প্রশ্নটি সঠিক উত্তর দিয়েছো। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ঝটপট রাউন্ড, এবং সেই সাথে শেষ হয়ে গেল আমাদের প্রশ্নোত্তর পর্ব। হতে চায় আলোকিত শিশু। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের ফলাফল ঘোষণায়, তবে তার আগে আমাদের সম্মানিত বিচারক প্যানেলের মন্তব্য শুনে নিব। শুরুতেই চলে যেতে চাই আমাদের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা ইমরান বিন লুৎফুর, আপনার কাছে শুনবো আপনার মন্তব্য। আলহামদুলিল্লাহ, আমি অভিভূত হয়েছি। প্রত্যেকে আত্মবিশ্বাসের সাথে যেভাবে কোরআন থেকে, সুন্নাহ থেকে এবং মাসআলা থেকে যে উত্তরগুলো দিয়েছে, এগুলো আসলে উপলব্ধি করার মতো ছিল। আমি এদের সকলের ভবিষ্যতের উজ্জ্বল দৃষ্টান্ত কামনা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24 এবং বিআরবিকে। জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাইদ আহমদ বুখারী, শুনবো আপনার মন্তব্য ও মূল্যায়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, যে এখানে আসতে পেরেছ, জাতির সামনে তোমরা সুন্দর সুন্দর মাসালার উত্তর দিয়েছ, এই জন্য তোমাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা বড় হও, আলেম হও এবং দেশ ও জাতির তোমরা কল্যাণে কাজ করো, এই প্রত্যাশা রাখছি। আল্লাহুম্মা আমিন। আমরাও সেই প্রত্যাশা করি। এ পর্যায়ে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমরা জেনে নিতে চাই, কোন দুইজন প্রতিযোগী বন্ধু আমাদের সাথে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগাত, বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক। শুনবো তার মূল্যবান মতামত এবং সেই সাথে তাকে অনুরোধ করছি ফলাফল ঘোষণার জন্য। জি আলহামদুলিল্লাহ, আমাদের দুজন বিচারকের কাছ থেকে আমরা মূলত তোমাদের রেজাল্ট পেয়েছি। তোমাদের মধ্যে প্রথম হয়েছে আজকের এই কুইজ সেশনে, প্রথম হয়েছে সৈয়দা মুনতাহা, আর দ্বিতীয় স্থান অধিকার করেছে তানভীর হুসাইন। এছাড়া বাকি যারা আছো তোমরা অনেক ভালো করেছো। তো আলহামদুলিল্লাহ, মানে চমৎকারভাবে তোমরা, খুবই কঠিন কঠিন সেকশন থেকে মূলত প্রশ্ন করা হয়েছিল, এবং এরপরেও তোমরা অনেক ছোট, এরপরেও তোমরা চমৎকারভাবে উত্তর দিয়েছো। আমি মনে করি যে আলোকিত শিশুর আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে তোমরা যে জানার একটা জগতে প্রবেশ করেছো, এবং হচ্ছে আল ইলমু নূরুন বলা হয়, যে জ্ঞান হলো আলো, এবং আমরা যেহেতু আলোকিত মানুষ চাই, শিশুদের মাঝ থেকে এই জ্ঞানের একটা স্পৃহা তৈরি করতে পারি, জানার একটা আগ্রহ তৈরি হয়। আমরা বিশ্বাস করি যে আমরা ইনশাল্লাহ আগামীতে আলোকিত মানুষ পাবো, আমাদের দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আমরাও সেই প্রত্যাশা করি। আর এরই সাথে আমরা পেয়ে গেলাম আমাদের আজকের দুইজন প্রতিযোগী বন্ধুদেরকে। তোমাদেরকে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আর যেই দুইজন বন্ধু বিজয়ী হতে পারোনি, তোমাদেরও মন খারাপ করার কিছু নেই। তোমরা তোমাদের দারুণ পারফরমেন্স দেখিয়ে আলোকিত শিশুর এই মঞ্চে জায়গা করে নিয়েছো। তোমাদের জন্য থাকছে এই আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক। সম্মানিত বিচারক বৃন্দকে অনুরোধ জানাচ্ছি স্মারক তুলে দেওয়ার জন্য। শুদ্ধ জ্ঞানের মোরা হব উপমা, রব্বি জিদনি ইলমা। এ পর্যায়ে আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত অতিথি জনাব সিবগাতুল্লাহর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত বিচারক বৃন্দ। সুধী দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের আলোকিত শিশুর সকল আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনি জ্ঞান দান করেন।
আসুন আমরা দ্বীনি জ্ঞান অর্জন করি, আমাদের জীবনটাকে আলোকিত করে গড়ে তুলি। সে প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে দেখবেন আপনাদের প্রিয় চ্যানেল 24-এ আপনাদেরই প্রিয় অনুষ্ঠান বিআরবি আলোকিত শিশু সিজন 2। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।